সমকাল লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে রয়েছে আমি নাজমুল ইসলাম। প্রিয় দর্শক, বাইতুল মোকাররমের উত্তর গেট সংলগ্ন আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। প্রতিদিন আমরা যেমন দেখি বাইতুল মোকাররমে প্রবেশের সময় তল্লাশি করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তার পাশাপাশি এখানে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুম্মা নামাজ শেষ করেই আমরা দেখি বিভিন্ন ধরনের দাবি নিয়ে মুসল্লিরা তারা সভা সমাবেশ করে। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। মূলত বাইতুল মোকাররমের উত্তর গেটে জুম্মা নামাজ শেষ করে খেলাফতে মজলিস তারা একটি বাইতুল মোকাররমের ভিতর ইতিমধ্যে আপনারা দেখছেন যে একটি বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং তার পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা লক্ষ্য করছি। মূলত এখানে পুলিশের পাশাপাশি রয়েছেন ডিবি এবং সাদা পোশাকধারী ডিবিরাও রয়েছেন, এমনটি বলছিলেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করছি যে জুম্মা নামাজ শেষ করে মুসল্লিরা যে গেট দিয়ে আসলে বেরোন বাইতুল মোকাররমের উত্তর গেট, সেই উত্তর গেটে আমরা দেখছি যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছেন, গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে অবস্থান করছে। এবং বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আজকে কিছুক্ষণ পরেই এনসিপির একটি সমাবেশ রয়েছে এবং সেখানেও আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখছি। আগামীকাল বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম একটি বিক্ষোভ মিছিল করছেন। আগামীকাল তাদের সমাবেশ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টায়। হেফাজতে ইসলাম সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ করবেন এবং তার পরিপ্রেক্ষিতে আজকে আহ্বান জানাতেই মূলত বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষ করেই সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করছে। এবং তার পাশাপাশি আমরা দেখছি যে বাইতুল মোকাররমের দুই গেটেই মূলত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থান রয়েছে, তাদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি। গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে অবস্থান করছে। প্রতিদিন আমরা যেমন দেখি যে মূলত প্রতি শুক্রবারেই বাইতুল মোকাররমের দুপাশেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, বিশৃঙ্খলা এড়ানোর জন্য তারা দুপাশেই সতর্ক অবস্থানে থাকেন। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আমরা এখানে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখছি, তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং তাদের যে সার্বিক প্রস্তুতি, গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে তারা অবস্থান করছে, সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। তার পাশাপাশি এখানে রয়েছে পুলিশের কাভার্ড ভ্যান রয়েছে, একই সাথে এখানে আমরা ডিবির উপস্থিতি লক্ষ্য করেছি। এখানে ডিবি রয়েছেন এবং পুলিশের যেই সার্বিক প্রস্তুতি সেটি নিয়েই রেখেছেন। এবং বাইতুল মোকাররমে প্রবেশের সময় আমরা লক্ষ্য করি যে মূলত যে মুসল্লিরা প্রবেশ করতে চায় তাদের তল্লাশি চালানো হয়। কাউকে সন্দেহভাজন যদি কেউ হয়ে থাকে তার ব্যাগ চেক করা হয় এবং সেই তল্লাশির পরেই আসলে ভিতরে প্রবেশ করার অনুমতি দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম তারা বিক্ষোভ করছেন। আগামীকাল সমাবেশ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টায় এবং সেই সমাবেশে সকলকে আহ্বান জানাতে এই সংক্ষিপ্ত সমাবেশ করছেন এবং সেই সমাবেশ ঘিরেই আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি। মূলত পুলিশ আমরা দেখি যে প্রতিনিয়ত প্রতি শুক্রবারেই মূলত প্রবেশের সময় এবং একই সাথে যদি আপনাদের জানিয়ে রাখি জুমা নামাজ শেষ হওয়ার পর পর্যন্ত, অর্থাৎ জুমা নামাজ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই বাইতুল মোকাররম এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকেন এবং আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। তবে যদি আপনাদের জানিয়ে রাখি আজকে উত্তর গেটে হেফাজতে ইসলাম যেই সংক্ষিপ্ত বিক্ষোভ করছেন এবং ঠিক দক্ষিণ গেটে এনসিপির সমাবেশ রয়েছে বেলা 3টায় এবং সেই সমাবেশেও আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানেও কঠোর অবস্থানে রয়েছেন। তবে উত্তর গেটে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে হেফাজতে ইসলামের বিক্ষোভ। মূলত আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে সকাল 9টায় হেফাজতে ইসলামের একটি সমাবেশ রয়েছে এবং সেই সমাবেশে সবাইকে আহ্বান জানাতেই আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমা নামাজ শেষ করেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করছেন এবং সেই সমাবেশকে কেন্দ্র করে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ঠিক বাইতুল মোকাররমের উত্তর গেটের পাশেই সড়কের মধ্যেই অবস্থানে রয়েছেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। বিশৃঙ্খলা এড়াতেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা কঠোর অবস্থান বজায় রাখেন এই প্রতি শুক্রবার আমরা যেটি লক্ষ্য করি এবং আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি। এখানে আমরা কাভার্ড ভ্যান, ডিবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি।
প্রিয় দর্শক, আপনাদের আবারও জানিয়ে রাখি আগামীকাল সকাল 9টায় হেফাজতে ইসলামের একটি সমাবেশ রয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে এবং ইতিমধ্যে সেই সমাবেশের সকলকে আহ্বান জানাতে বাইতুল মোকাররমের উত্তর গেটে একটি সংক্ষিপ্ত সমাবেশ আয়োজন করেছে, যেখানে কেন্দ্রীয় নেতাকর্মীরা বক্তব্য প্রদান করছেন এবং তার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে বাইতুল মোকাররমের উত্তর গেটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন, যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। বিশৃঙ্খলা এড়ানোর জন্যই মূলত আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান লক্ষ্য করি। জুম্মা নামাজ শুরু হওয়ার আগ থেকেই মূলত বাইতুল মোকাররমের এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সর্বদা সতর্ক অবস্থানে থাকেন, কঠোর অবস্থানে থাকেন এবং এখানে যেন কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য আমরা প্রতি শুক্রবার লক্ষ্য করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এসে তাদের যে দায়িত্ব তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করে থাকেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। আজ বাইতুল মোকাররমের উত্তর গেটে আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থানে রয়েছেন, তবে দক্ষিণ গেটেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আমরা দেখছি। জানিয়ে রাখি, উত্তর গেটে মূলত ইতিমধ্যে খেলাফতে ইসলামের যেই বিক্ষোভ মিছিল সেটি শুরু হয়ে গিয়েছে এবং তারপর মূলত বেলা 3টা নাগাদ দক্ষিণ গেটে শুরু হবে জাতীয় পার্টি এনসিপির একটি সমাবেশ। মূলত আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধের দাবিতে সেই সমাবেশ করবেন বেলা 3টায়, সেটি বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে জুমার নামাজ শেষ করে বাইতুল মোকাররমের উত্তর গেটে খেলাফতে ইসলাম তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করছে। সেই সমাবেশ ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছেন। আপনার যদি জানিয়ে রাখি, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাভার্ড ভ্যান, ডিবি রয়েছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এখানে পুলিশের যে সার্বিক প্রস্তুতি সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। হেফাজতে ইসলামের সংক্ষিপ্ত সমাবেশ চলছে বাইতুল মোকাররমের উত্তর গেটে এবং সেখানে কেন্দ্রীয় নেতারা বক্তব্য প্রদান করছেন। সেই বক্তব্য প্রদান শেষে মূলত একটি বিক্ষোভ মিছিল বের হবেন বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টনের দিকে যাবে। তবে বাইতুল মোকাররমের উত্তর গেটে আমরা দেখছি যে ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সতর্ক অবস্থানে রয়েছে। আগামীকাল বেলা 9টা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের একটি সমাবেশ রয়েছে এবং সেই সমাবেশে সবাইকে আমন্ত্রণ জানাতে আহ্বান জানিয়ে আজকে একটি সংক্ষিপ্ত সমাবেশ করছেন বাইতুল মোকাররমের উত্তর গেটে হেফাজতে ইসলাম। প্রদর্শক, আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘদিন পর হেফাজতে ইসলাম একটি বৃহৎ সমাবেশ করতে যাচ্ছে আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে। সেটিকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের যেই জনসংযোগ সেটি চালাচ্ছেন, তেমনি আজকে বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমা নামাজ শেষ করেই সেই সমাবেশে সকলকে আহ্বান জানানোর জন্যই একটি সংক্ষিপ্ত সমাবেশ করছে এবং সেই সমাবেশ ঘিরেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান আপনারা লক্ষ্য করছেন। আপনাদের জানিয়ে রাখি, প্রতি শুক্রবার বাইতুল মোকাররম অর্থাৎ রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আমরা কঠোর নিরাপত্তা লক্ষ্য করি এবং আজকেও তার ব্যতিক্রম ঘটেনি। আজকেও আমরা দেখেছি যে প্রবেশের সময় প্রত্যেক মুসল্লিকে তল্লাশি চালানো হচ্ছে, যেন অবৈধ কোনো কিছু নিয়ে মসজিদ প্রাঙ্গণের ভিতরে প্রবেশ করতে না পারেন। এবং প্রতি শুক্রবার যেমন কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা থাকে বাইতুল মোকাররম এলাকা, তেমনি আজকেও রয়েছে। জুমার নামাজ শুরু হওয়ার আগে থেকেই আমরা এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখি এবং জুমার নামাজ শেষ হওয়ার বেশ পরে আসলে এখানে মুসল্লিরা যাওয়ার পরে এখান থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যান। আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল রয়েছে বৃহৎ সমাবেশ এবং সেই সমাবেশে সকলকে আহ্বান জানাতেই আজকে মূলত হেফাজতে ইসলাম বাইতুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ করছে এবং দীর্ঘদিন পর হেফাজতে ইসলামের
সমাবেশ অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে। এর আগে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ্য করেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা সমাবেশ করেছেন, তবে এবার বৃহৎ আকারে সমাবেশের ডাক দিয়েছেন হেফাজতে ইসলাম এবং সেই জন্য জনসংযোগ এবং সকলকে আহ্বান জানাতে বিভিন্ন সভা সমাবেশ করছেন হেফাজতে ইসলাম। আর তেমনি বাইতুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষ করেই একটি সমাবেশ করছে, সেই সমাবেশের চিত্র আপনাদের দেখাবো। তার আগে আপনাদের দেখাচ্ছে এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে সতর্ক অবস্থানে রয়েছেন। মূলত আমরা দেখি এই জাতীয় মসজিদে মূলত প্রতি শুক্রবার জুমার নামাজের সময় এবং জুমার নামাজের আগ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে এসে উপস্থিত থাকেন যেন কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। এবং একই সাথে এখানে আপনাদের জানিয়ে রাখি আজ পুলিশের পাশাপাশি এখানে ডিবি রয়েছেন, ডিবির উপস্থিতি রয়েছে এবং ইতিমধ্যে খেলাফতে হেফাজতে ইসলামের যে সমাবেশ সেটি শুরু হয়ে গিয়েছে। তার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সতর্ক অবস্থান সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম আমি, নাজমুল ইসলাম। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকবেন। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দুই গেটে অর্থাৎ উত্তর গেটেও যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তেমনি দক্ষিণ গেটেও রয়েছে। উত্তর গেটে ইতিমধ্যে সমাবেশ শুরু হয়ে গিয়েছে, তবে দক্ষিণ গেটে বেলা 3টা নাগাদ এনসিপির একটি সমাবেশ রয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নিষিদ্ধের দাবিতে, এবং সেখানেও আমরা দেখেছি সকাল থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। এই জুম্মার নামাজ ঘিরে জাতীয় মসজিদে আমরা প্রতিনিয়ত দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা সরব উপস্থিত থাকেন এবং কঠোর অবস্থানে থাকেন। আজকেও তার ব্যতিক্রম ঘটেনি, সতর্ক অবস্থানে রয়েছেন, গার্ড, হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট পরে তারা অবস্থান করছেন। প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, চাইলে আমাদের লাইভটি শেয়ার করে পাশে থাকতে পারেন। হেফাজতে ইসলামের বৃহৎ সমাবেশ রয়েছে আগামীকাল সকাল 9টায় সোহরাওয়ার্দী উদ্যানে। মূলত দীর্ঘদিন পর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলাম একটি সমাবেশ ডেকেছে এবং সেই সমাবেশকে কেন্দ্র করে সেই সমাবেশের আহ্বান জানাতে সবার কাছে পৌঁছানোর চেষ্টা করছেন হেফাজতে ইসলাম। তেমনি বাইতুল মোকাররমের উত্তর গেটে সেই সমাবেশে